মরে যাব, আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি। বলতো নদীতে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোনটা কি তোমায়। আমি মরে যাব, আমি তো মরে যাব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আলোচনা করব খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদার নিয়ে। বাংলাদেশে খুলনা ডিস্ট্রিক্টে এরশাদ শিকদারের এতটাই প্রভাব ছিল যে তাকে ওখানকার মানুষ অপরাধ জগতের রাজা বলতো। এরশাদ শিকদার নামটি শুনলেই খুলনা অঞ্চলে একসময় ভীতির সঞ্চার হতো। 1980-এর দশক থেকে 2000 সালের মধ্যে খুলনার অপরাধ জগতে এরশাদ শিকদারের দাপট ছিল অবিস্মরণীয়। একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে অপরাধ সম্রাট হয়ে ওঠার কাহিনী যেমন রোমাঞ্চকর তেমনই ভয়ঙ্কর। তার নামের সাথে জড়িত ছিল হত্যা, চাঁদাবাজি, ভূমি দখল থেকে শুরু করে অপরাধের নানা চিত্র। এরশাদ শিকদারের জন্ম খুলনার বাগমারা এলাকায়। জীবনের শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ যুবক, তবে সময়ের সাথে সাথে তার মধ্যে লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা বেড়ে ওঠে। স্থানীয় রাজনীতিতে পা রাখার পরই তিনি দ্রুত নিজের অবস্থান তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে সাধারণ জনগণের মাঝে একজন নেতার ভাবমূর্তি তৈরি করলেও তার প্রকৃত রূপ প্রকাশ পায় কিছুদিন পরই। স্থানীয় দলীয় ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এরশাদ শিকদার তার অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন খুলনার অপরাধ জগতের সম্রাট। এরশাদ শিকদার নিজেকে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, অপরাধের সাম্রাজ্য বিস্তারে সম্পূর্ণ একজন ডন প্রতিষ্ঠিত করেন। তার বাহিনীতে ছিল অসংখ্য ভাড়াটে খুনি। তিনি তার বিরোধীদের নির্মমভাবে হত্যা করতেন, কোনো প্রতিপক্ষকেই ছাড় দিতেন না। 1990-এর দশকে খুলনায় একাধিক হত্যাকাণ্ডে এরশাদের নাম উঠে আসে। তার অপরাধের তালিকা দীর্ঘ। খুলনার বিভিন্ন ব্যবসায়িক এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকে চাঁদাবাজি করা ছিল তার অন্যতম আয়ের উৎস। কোনো ব্যবসায়ী তার আদেশ না মানলে তার পরিণতি হতো ভয়াবহ। তার নির্দেশেই অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এরশাদ শিকদার এক সময়ে খুলনার জনগণের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তার ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম ছিল জাহাজের ইঞ্জিনিয়ার মিঠুর হত্যা। এই হত্যাকাণ্ডটি এতটাই নির্মম ছিল যে তা পুরো দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। মিঠুকে নির্মম নির্যাতনের পর হত্যা করে তার লাশ গুম করার নির্দেশ দিয়েছিল তিনি। খুলনার বিভিন্ন অঞ্চলে এরশাদের বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার পোষা সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা চালাতো, চাঁদার টাকা না পেলে ধ্বংসযজ্ঞ চালাতো। এরশাদ শিকদার দীর্ঘ সময় ধরে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতে পেরেছিলেন কারণ তিনি স্থানীয় প্রশাসনের একটি অংশকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। অনেক সময় তার অপরাধের তথ্য লুকানো হতো, তবে শেষ পর্যন্ত তার অপরাধের জাল ছিঁড়ে বেরিয়ে আসে এবং জনগণের চাপে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। 2000 সালের দিকে এরশাদ শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এবং 2004 সালের 10ই মে এরশাদ শিকদারকে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। এরশাদ শিকদারের গল্প শুধুমাত্র খুলনায় নয়, বাংলাদেশের অপরাধ জগতের একটি কালো অধ্যায়। তার জীবন থেকে বোঝা যায় অপরাধ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তার পতন একদিকে যেমন স্বস্তির বার্তা দেয়, অন্যদিকে ভবিষ্যৎ অপরাধীদের সতর্কবার্তা দেয়। এবং শেষে বলতে চায়, খুলনার সেই অন্ধকার যুগের স্মৃতি আজও অনেকে ভুলতে পারেনি। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে গভীর ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। আনটিল দেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস।